হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে কিন্তু আমরা ত্রিভন্ধামের থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অলরেডি গাড়িতে বসে গেছি, আমি আর বাবিতে একসাথেই বসেছি। তো কন্যাকুমারী যাওয়ার আগে আর একটা স্পট ছিল যেখানে বিচের সামনে, কিন্তু বিচটা দেখো ভীষণ নোংরা ছিল, তাই আমরা এখানে আর দাঁড়াইনি, সোজা চলে গেছিলাম কন্যাকুমারীতে। বাড়িতে চলে এসেছি, এখন আমরা খেতে যাচ্ছি সবাই মিলে। বাবি আগে চলে গেছে। কন্যাকুমারীর হোটেলটাও কিন্তু আমাদের ভীষণ সুন্দর দিয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের খাওয়ার জায়গা, এখানে আমরা এখন খেতে বসবো। তো আজকে দেখি কি রান্নাবান্না হয়েছে। আর শিলা পিসি হাতে থালা নিয়ে চলে এসছে, আর বাবা অলরেডি খেতে বসে গেছে। শুধুমাত্র ভাত আর ডালটাই দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, আরও অনেক খাবার ছিল, বাবিকে খাওয়াতে খাওয়াতে না ভুলেই গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা খুবই সুন্দর, এখানকার প্রত্যেকটা হোটেলই সুন্দর। আমাদের ট্যুরের কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কন্যাকুমারীর থেকে এখানে দুদিন থাকবো, থেকে কিন্তু আমরা চলে যাব সোজা একবারে বাড়ির উদ্দেশ্যে। তো এখানে ব্যালকনির থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, দূরের থেকে একটা চার্চ দেখা যাচ্ছে। কি অত্যাচার ভাবি! কোনটা জানি আমাদের রুম? এটা না, ও এটা থাইদের। আমাদের এটা আমাদের রুমটা, আজকের হোটেলের রুমটা একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই জামা কাপড় মেলে রেখেছি, আর এখানে দেখো একটা টেবিল দিয়েছে। তো টেবিলের মধ্যে আমাদের সব ব্যাগটাগুলো আছে, আর একটা টিভি আছে। সুন্দর, আজকের রুমটাও ভীষণ সুন্দর। এই খাট, ওখানটায় বেসিন, এই একটা টেবিল আর চেয়ার আছে, আর এই যে আয়না আছে। এই তো হোটেলের রুম ট্যুরটা একটু দিয়ে দিলাম, তোমরা তো দেখে নিলে। তো এখন একটু শোবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না, আবার বিকালবেলা বেরোবো, সামান্য মার্কেটের এদিকে যাব। তো আজকে কোথাও ঘুরতে যাওয়ার মতো সেরকম জায়গা নেই, তো আজকে টুকটাক মার্কেটিং যেগুলো ছিল এতদিন করা হয়নি। এতদিন তো অন্য সব জায়গায় এরকম মার্কেটিং পাইনি, এখানে বিচের সামনে শুনেছি, এখনও তো গিয়ে দেখিনি। অনেক দোকান আছে, সেখান থেকে কিছু মার্কেটিং করে তারপরে কালকে ঘুরতে বেরোবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো এখন রেডি হয়ে নিচে চলে এসেছি। আজকে আমাদের বিকালে টিফিনে ছিল চাউমিন, এখানে আমরা সবাই বসে খাচ্ছিলাম। খাবার শেষে হোটেল থেকে বেরিয়ে গেছি, হোটেলটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো হোটেল থেকে পায়ে হেঁটেই যাওয়া যায় বিচের সামনে, তো আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। যেতে যেতেই দেখছি একটা মন্দির পড়েছে, এত সুন্দর মন্দিরটা, লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মাতা মন্দির। এখানে সব কিছুই কিন্তু ভীষণ সুন্দর, সে মন্দির বলো আর যাই বলো সব সুন্দর। তো দেখো এখন বিচের সামনে চলে এসেছি, বিবেকানন্দ রকটা দূর থেকে দেখা যাচ্ছে। তো কালকে ভালো করে দেখবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কেরালাটা কিন্তু ভীষণ পরিষ্কার একটা জায়গা, কন্যাকুমারীও ভীষণ পরিষ্কার। তো চলো আজকের মতো ভিডিওটি এইটুকু।